এই ভিডিওতে আমরা দেখব টেন্ডন এবং লিগামেন্ট। আমরা টেন্ডন নিয়ে কথা বলছি যে টেন্ডনের কাজ কি, আমাদের পেশিকে আমাদের হাড়ের সাথে বা অস্থির সাথে যুক্ত রাখে, আর লিগামেন্টের কাজ হচ্ছে দুইটা হাড়কে সে যুক্ত রাখে। এই বেসিক জিনিসটা তোমাদেরকে মাথার মধ্যে সুন্দর মতো ঢুকিয়ে নিতে হবে এবং এটা সারা জীবন মনে রাখতে হবে। টেন্ডনের কাজ হচ্ছে মাসেলকে বোনসের সাথে অর্থাৎ পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখা, আর লিগামেন্টের কাজ হচ্ছে হাড়কে হাড়ের সাথে যুক্ত রাখা, হাড্ডি হাড্ডি পেশি হাড্ডি। ঠিক আছে, দেখি আমরা একটু আমাদের ইজি বায়োলজি বইতে দেখো সুন্দর করে এখানে একটা কম্পেয়ার কন্ট্রাস্ট করা আছে যে আমাদের আসলে টেন্ডন এবং যে লিগামেন্ট তাদের মধ্যে পার্থক্যগুলো। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের পড়তে হবে। দেখো সংযোগের প্রকৃতিতেই বলতেছে যে আমাদের যে পেশি, সে হচ্ছে পেশিকে অস্থির সাথে সংযুক্ত করে হচ্ছে আমাদের টেন্ডন, আর আমাদের লিগামেন্ট কি করে, অস্থিকে অস্থির সাথে সংযুক্ত করে। টেন্ডন দেখতে হয় অনেক ঘন, শ্বেত তন্তুময় যোজক টিস্যু, সাদা। আর আমাদের লিগামেন্ট দেখা হয় শ্বেত এবং পিত, দুই ধরনের ইলাস্টিক তন্তু, অর্থাৎ পিত মানে হলুদ, হ্যাঁ, হালকা হলুদ অভাব হইতে পারে। আভ্যন্তরীণ গঠন দেখো, শ্বেত তন্তু, এই শ্বেত তন্তুগুলো একটা আটি বা বান্ডেল তৈরি করে, এই আটি গুচ্ছ অ্যারিওলার টিস্যু দ্বারা বেষ্টিত হয়ে তখন তোমার হচ্ছে এইগুলা কমপ্লেক্স লেভেলের পড়াশোনা, তোমরা জাস্ট জেনে রাখো তাইলেই হবে যে ফার্স্টে এই শ্বেত তন্তুগুলো একটা আটি বা এরকম প্যাকেট তৈরি করে, এই প্যাকেটগুলো আবার অ্যারিওলার টিস্যু দ্বারা এরকম পেঁচানো থাকে, পেঁচাই মূলত একটা টেন্ডন হয়। লিগামেন্টের ক্ষেত্রে দেখো তন্তুগুলোর মাঝখানে ফাইব্রোব্লাস্ট নামক কোষ থাকে, অর্থাৎ লিগামেন্টের যে তন্তু এই ফাইবারগুলোর মাঝখানে ফাইব্রোব্লাস্ট কোষগুলো থাকে, থেকে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে যেটা লিগামেন্ট। প্রোটিন, টেন্ডনের মেইন প্রোটিন হচ্ছে কোলাজেন, যার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। টেন্ডন কিন্তু মোটামুটি শক্ত হয়। আর লিগামেন্টের মূল কাজ হচ্ছে ইলাস্টিন, যার কাজ হচ্ছে স্থিতিস্থাপকতা প্রদান করা। এই দুইটাও খুব ইম্পর্টেন্ট। টেন্ডন কিন্তু একটু শক্ত হয়, রিজিড হয়, এই জন্য তুমি তোমার মাসেলকে টানলেই লম্বা মানে বোন থেকে সরাইতে পারবে না। আর যদি এটা একবার সরে, অর্থাৎ টেন্ডনের কোনো ইলাস্টিসিটি নাই, সিম্পল কথা। লিগামেন্টের কিন্তু ইলাস্টিসিটি আছে। এই যে আমরা হাত টাত নড়াই, বিভিন্ন কার্যক্রম করি, খেলাধুলা করি, আমাদের কিন্তু লিগামেন্টের উপর প্রচুর প্রেশার পড়ে। এই ইলাস্টিসিটি না থাকলে একটু নড়লেই তোমার লিগামেন্ট ছিঁড়ে যেত। আর লিগামেন্ট সেটা যে কত বড় পেইনফুল সেটা যার হবে সেই বুঝবা। তো এই জন্য আমাদের লিগামেন্টের কিছু ইলাস্টিসিটি আছে, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত টেনশন বা প্রেশার লিগামেন্ট নিতে পারে। কার কারণে নিতে পারে? এই যে ইলাস্টিন নামক ফাইবারের কারণে। ঠিক আছে, এরপর পরের পয়েন্টটা আমরা একটু দেখি। আমাদের তন্তুর বিন্যাস শাখা প্রশাখাহীনভাবে শ্বেত তন্তু গুচ্ছাকারে সমান্তরালভাবে যুক্ত থাকে, অর্থাৎ লিগামেন্টের ক্ষেত্রে গুচ্ছাকারে সমান্তরালে থাকে, বাট আমাদের টেন্ডনের ক্ষেত্রে এবং লিগামেন্টের ক্ষেত্রে দেখো সরু জালিকাকারে বিন্যস্ত থাকে। আচ্ছা, স্থিতিস্থাপকতা, ওই যেটা বললাম ইলাস্টিসিটি টেন্ডনের নাই, সে শক্ত, স্থিতিস্থাপকতা কম, সহজে জোড়া লাগে না। বাট লিগামেন্ট হচ্ছে নমনীয় দৃঢ় এবং লিগামেন্টের স্থিতিস্থাপকতা বেশি। নালী এবং স্নায়ু, এখানে যে অ্যারিওলার টিস্যুগুলা যেগুলো পেঁচায় টেন্ডনের ক্ষেত্রে, এই টিস্যুগুলোর মধ্যেই হচ্ছে রক্তনালী, লাসিকা নালী, স্নায়ু এগুলা থাকে। লিগামেন্টের ক্ষেত্রে রক্ত সরবরাহ এবং স্নায়ু বিন্যাস কম, অর্থাৎ লিগামেন্টের ভিতরে ব্লাড সার্কুলেশন খুব একটা হয় না, খুবই কম হয়। টেন্ডনের ভিতরে কিন্তু হয়। আচ্ছা, সংযোগ কৌশল, এই যে টেন্ডনগুলো পেশি তন্তুর সার্কোলেমায় সংযোজিত হয়, আর লিগামেন্টের প্রান্তগুলো অস্থির বাইরের আবরণ পেরিঅস্টিয়ামের সাথে। টেন্ডনের কাজ কি? পেশিকে হাড্ডির সাথে লাগানো, তাহলে পেশির যে সার্কোলেমা সেইখানে টেন্ডন অ্যাটাচ করবে, এটাই স্বাভাবিক। আর লিগামেন্টের কাজ হচ্ছে বোনসকে বোনসের সাথে কানেক্ট করানো, তাহলে লিগামেন্ট কোথায় অ্যাটাচ করবে? হাড্ডির একদম মাথায়। আচ্ছা, এরপরে কাজ দেখো, যে পেশির টান হাড়ে স্থানান্তরের মাধ্যমে অঙ্গ সঞ্চালনে সাহায্য করে। আর লিগামেন্টের কাজ হচ্ছে অস্থি সন্ধিকে সঠিক অবস্থানে ধরে রাখা এবং হাড়কে আটকায় রাখা। এই যে তোমার বোন যে এখান থেকে উঠে যায় না, অ্যাক্সিডেন্ট করলে বা কোনো কিছু হলে অস্থি স্থানচ্যুতি বলা হয়, এটা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে বিস্তারিত কথাবার্তা, এবং এদেরকে আমরা সুন্দর মতো তুলনা করে পড়লাম যেন আমাদের মনে থাকে। তো আশা করি তোমাদের পরীক্ষায় যদি টেন্ডন এবং লিগামেন্ট থেকে কোনো কোয়েশ্চেন আসে, তোমরা এগুলোর উত্তরগুলো খুব ভালোভাবে দিতে পারবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।